বখাদতি করবেন না, যা শক্তি আছে প্রয়োগ করে একটু জোরে আওয়াজ দিবেন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার অনেক বড়। আল্লাহর বড় কেউ আছে না? আরো জোরে বলুন আছে? আল্লাহ সব পৃথিবীতে যত রাজত্ব আছে, যত শাসক আছে, সবগুলোর ক্ষমতা যদি এক জায়গায় করা হয়, আল্লাহর ক্ষমতার কাছাকাছি যাবেন না? আরো জোরে বলুন যাবেন না? যাবেন না। এই জন্য আমি কোরআন কারীম থেকে আলোচনা শুরু করি। আর একটি হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ নবীর শোনার জগতের একটি কথা। হাদিসটি হলো আপনাদের জানা কথা, আমি শুধু স্মরণ করে দিব। আল্লাহ নবী বলেছেন قال علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغفر لي بست اغفر لكم بالجنة। আমার নবী বলেন আগফর লি, তোমরা আমার কাছে 6টা কাজের জামিনদার হও। আমার নবী বলেন আমার কাছে তোমরা 6টা আমলের জামিনদার হও, 6টা কাজের জামিনদার হও। আগফর লাকুম বিল জান্নাত, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আমার কাছে 6টা কাজের জামিনদার হও, 6টা কাজ তোমরা করবা। আগফর লাকুম বিল জান্নাত, তাই আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিন হব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী যদি জান্নাতের জামিন হয়, চিন্তা আছে না? আর জোরে কোন ভয় আছে না? কাজ করার লাগবে কয়টা? 6টা কাজ। আপনাদের জানার কথা, সিরিয়ালি বলবো, খুব করে খেয়াল করবেন। নবী বলেছেন 6টা কাজের জামিনদার আমার কাছে হও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। আমরা জান্নাতে যাওয়ার জন্য সবার আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু জান্নাতে সবাই যেতে পারবে? জান্নাতে যাবে যাদের নেক আমল বেশি। আমলে সালেহ যারা করে তারা যাবে, ভালো আমল। খারাপ আমল যারা করবে এদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবীর হাদিস শরীফ হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, নবী বলেছেন আল্লাহ তাআলা জান্নাতকে কষ্ট দিয়ে ঢাকা রাখছে। কি দিয়া? কষ্ট দিয়ে জান্নাত ঢাকা রাখছে। এই দুনিয়াতে যারা কষ্ট করে নিয়ে আমল করবে, যে যত বেশি কষ্ট করে নিয়ে আমল করবে, তার জন্য আল্লাহ জান্নাতের দরজা তত উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই যে বলছে আপনারা যারা এর মধ্যে আমল করতেছে, অনেকে ভোগ করে হয়ে গেছে যে যখন দোয়া হয় তখন ডাক দেন, থাল করে বান্দা রেডি করে বসে। আপনারা কষ্ট করে বসছেন, যে যত কষ্ট করবে, যে কামল করবে, এই কামল করতে গেলে কষ্ট লাগে। যে যত কষ্ট করে যে কামল করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা তত খুলে দিবে। অহুজিবাতি নারুল শাহওয়াত, নবী বলেছেন জাহান্নামকে আল্লাহ ঢাকা দিয়েছে শাহওয়াত দ্বারা, কুবৃত্তি দ্বারা। যে যত দুনিয়াতে মনে ঝাল মিটাবে, মন যা চায় তাই করে। অহুজিবাতি নারুল শাহওয়াত, কুবৃত্তি দ্বারা আল্লাহ জান্নাত ঢাকা দিয়েছে। যে যত মন যা চাবে তাই করবে, তার জন্য জাহান্নামের দরজা তত উন্মুক্ত হয়ে যাবে। এই জন্য কষ্ট করবেন, কষ্ট করে নেক আমল করবেন, কষ্ট করে আপনি যখন নেক আমল করবেন জান্নাতের দরজা উন্মুক্ত হবে। এই জন্য আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি, সেটি হলো হযরত মূসা আলাইহিস সালামের জামানার মুসার প্রসঙ্গ কিছু আমরা ছোট ভাই বলে ইসলামী সামনে একটা দৃষ্টান্ত আপনাদের সাথে দিতে চাই। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, জাদুকরেরা আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে ফেরাউনকে। ফেরাউন ছিল ওই জমানার সবচেয়ে বড় জালিম, যিনি বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? আর যদি কোন আস্তাগফিরুল্লাহ। মানুষ আল্লাহ হতে পারে না, আর একটু জোরে বলেন পারে না। আল্লাহ ক্ষমতার মালিক সে হতে চেয়েছে। যখন সে খবর পেল, জাদুকরের খবর দিল যে তোমার এই দেশে মিশরে এমন এক আল্লাহর বান্দা দুনিয়াতে আসতেছে, তিনি নবী হবেন এবং তিনি তোমার এই ক্ষমতা তছনছ করে ফেলে দিবেন।
জালিম সরকার যারা, এদের সবচেয়ে ভয় হলো ক্ষমতা হারানোর ভয়। যে যত বেশি জালিম তার ক্ষমতা হারানোর ভয় তত বেশি। যে যত দুর্নীতি করবে দেশ ছেড়ে তাকে তত তাড়াতাড়ি পালাতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের কোরআন মুসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আসতে না পারে, এই দিনে জালিম ফেরাউন রেড অ্যালার্ট জারি করে দিল গোটা দেশে যে কোনো আমার দেশে জাদুকর বল এই দিন এই সময়ের ভিতরে এই কয়েকদিনের ভিতরে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে। ফেরাউন তো আসতে দেব না বলে সব পৃথিবী যত পুরুষ আছে তাদের আলাদা করো, মহিলা আলাদা করো, যত নারী পুরুষ এক জায়গায় হতে না পারে। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা পরিকল্পনা মুসাকে ফেরাউনের ওই দেশে পাঠাবে, ফেরাউনকে তছনছ করে দিবে, এটা আমার আল্লাহর পরিকল্পনা। আর জালিমদের পরিকল্পনা, তারা নবীকে আসতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মুসা আলাইহিস সালামের বাবাকে পাহারাদার নিযুক্ত করেছে। দুই জায়গায় পুরুষ আছে, এই জায়গার নারী। তুমি খালি দেখবা এরা দুই সন্তান নারী পুরুষ যেন একটা হলো না পারে। মুসা আলাইহিস সালামের বাবা এই দায়িত্ব পালন করতে করতে এমার্জেন্সি মুহূর্ত হঠাৎ করে বাড়ি দৌড় মারিছে। বাড়ি দৌড় মারার পরে বিবি সাথে সাক্ষাৎ করা উভয়ের একজন আরেকজনের প্রতি আশেক হয়ে গেছে। কেউ নেই, অনেক তো পাহারাদার, দুইজন একত্রিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন করার পরে বেরিয়ে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা সালামের মার পেটে মুসা আলাইহিস সালামের জন্মের সূত্র আল্লাহ তাআলা শুরু করে দিয়েছে। মারহাবা বল, আর উপরে বল মারহাবা। দুদিন পর জাদুকরেরা বলল যে তুমি কি ডিউটি করে দিলা? কাম তো খাম। কি কাম? মুসা কাম চলে আসছে দুনিয়া। কোথায় আছে? তা আমরা বড় না, তবে কোনো মার পেটের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার বলে। বুদ্ধি হলো তুমি ভালো করে দেখো যে কোনো মার পেটে বাচ্চা আছে গর্ভবতী, এদেরকে সব পেট ছিঁড়ে ফেলে দাও। নাউযুবিল্লাহ বলেন। তারা পেট ছিঁড়া শুরু করলো। অনেক হাজার হাজার মা বোনদের পেট ছিঁড়া তাদের দুনিয়া থেকে বিদায় দিল। আমার আল্লাহর কুদরত জারি হয়ে গেল। আমার আল্লাহ বলে দিলেন মুসা আলাইহিস সালামকে মার পেটে পাঠিয়ে দিলাম। ও জালিম শুনে রাখো, বাইরামার পৃথিবীতে লাগে, বাইরামার কিতাবে লাগে, পৃথিবীতে এমন কিছু বান্দা ছিল যারা দুনিয়াতে আসছে মার পেট দিয়া, কিন্তু মার পেট অন্যান্য মহিলার মতো বড় হয় নাই। যেমন পেট থাকে অমনি থাকে, বড় করে নাই। আল্লাহর কুদরত দিয়ে কেউ বুঝতে পারে নাই। তার মধ্যে একজন ছিল মুসা আলাইহিস সালামের মা। মুসা আলাইহিস সালাম তার মার পেটের মধ্যে আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের মার পেট বড় হয় না। কে করেছে? আল্লাহ। এরপরে কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে জাদুকররা বলল তো কাজ তো আরো খাম। বলে খাম মানে করছে আমরা আমাদের গোনা পড়াটা বুঝতে পারতেছি, ওই সন্তান তোমার মিশরে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। ভাই আমার কি ভাবে লাগে মুসা আলাইহিস সালামের মা মুসা সালামের প্রসব করেছে, মাথার ভিতরে রাখার পরে বাইরে বের হয় না, কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন জানতে না পারে। ওই জামানায় চৌধুরীকে দুই দল বান্দা ছিল। এক দলকে বলা হয় বনি ইসরাইল, যারা হলো ইমানদার, যারা হলো মুসলমানের পক্ষে শক্তি। একদল হলো বনি ইসরাইল, আর এক দল ছিল কিপ্তি। কিপ্তি হলো ফেরাউনের দল। কিপ্তি কার দল? ফেরাউনের দল। ফেরাউনের দল মানে এরা হলো সরকারি দল, আর বনি ইসরাইল হলো বেসরকারি দল। সুবহানাল্লাহ বলেন। সরকারি দলের ক্ষমতা বেশি না বেসরকারি দলের ক্ষমতা বেশি? সরকারের ক্ষমতা বেশি। কিন্তু বেসরকারি দল যারা থাকে এরা যদি একবার খেপে তো সরকারের প্রতি তছনছ করতে টাইম লাগে না। ঠিক না বেশি? 5ই আগস্ট আল্লাহ পাক বাংলাদেশে সেটা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে ভূমিষ্ঠ করার পর
ওই কিপ্তি সরকারি বাহিনীরা যে কোনো একজন খবর পায় ফেরাউনের সেনাবাহিনী বাঙালিরা খবর দিচ্ছে যে আমাদের পাড়ার ভিতরে একটা আমরা খবর পাচ্ছি ওই বাড়ির ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, তার মারা হয়নি। ফেরাউন ইউযাবিহুন আবনাহুম, কোরআনের ভাষা, অসংখ্য ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলো। ওয়ায়াস্তাহিউনা নিসাহুম, আর মহিলা হলে ওদেরকে মেসাজ দিত, আর পুত্র সন্তান হলে তাদেরকে জম করে দিত। পুত্র সন্তানদেরকে জম করে দিত আর মহিলাদেরকে মেরে ফেলে দিত। মুসা আলাইহিস সালামের মা অত্যন্ত বিচলিত। খবর হয়ে গেছে ফেরাউনের বাংকার থেকে সেনাবাহিনী কয়েকজন সদস্য মুসা সালামের মার বাড়িতে চলে আসে। দরজায় নক করতেছে, খটখট হচ্ছে, তাড়াতাড়ি খুলে দাও। মুসা আলাইহিস সালামের মা ভীত হয়ে গেছে, এই তো ধরা পড়ে গেলাম, আমার সন্তানকে তারা নিয়ে তো জবে করে দিল। কিন্তু বাঁচানোর মালিক কে? আর একটু ধরে বলতে হবে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা তার মেয়েকে বলে, আম্মা ফেরাউনের বাড়িরা চলে গেছে আমাদের ঘরের দরজায়, এখনই বাঁচার মধ্যে ঢুকবে, ঢোকার পরে আমাদের ভাইকে তারা নিয়ে যায়, তারা হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালামের মা ভাইয়ের চিন্তা করার টাইম নাই, খুব দ্রুত দেরি না করে মুসা আলাইহিস সালাম একটা লেখার উপরে নিয়ে যায়। ভাইয়ের মা চুলায় আগুন জ্বলতেছিল, চুলায় আগুন জ্বলতেছিল, মুসা আলাইহিস সালামকে আগুনের চুলার ভিতরে রেখে দিয়া ভাইয়ের মা মুখের উপর একটা ঢাকনা দিয়া মুসা আলাইহিস সালামের মা দাঁড়িয়ে গেল। ঢোকার পরে ডাকটা বলে বাড়ির ভিতরে সন্তান আছে। মুসা সালাম বলে, কোথায় সন্তান? বলে, তোমারই তো সন্তান, আমরা খবর পেয়েছি। বলে, কোথায় সন্তান? দেখো কোন বাড়িতে তছনছ করা হলো, কোন বাড়িতে তল্লাশি চালানোর পরে এবারে ফেরাউনের বাড়িরা বলে, এখানে তো কেউ নাই, সবাই ফিরে চলে গেল। যাবার পর অন্তত মুসা আলাইহিস সালামের মা বড় বিচলিত হয়ে গেছে। মুসা সালামের মা কান্দা কান্দা এবার চুলা কান্দে বলতেছে, আল্লাহ আমার মুসা মনে হয় বেঁচে নাই, আমি আমার মুসাকে গরম আগুনের ভিতরে চলে গেছি। আস্তে করে যখন চুলার ঢাকনা টান দিতে, টান দেওয়ার পরে তাকে মুসা আলাইহিস সালাম চুলার আগুনের ভিতরে হাত পা নড়া নড়া আগুনের ভিতরে খেলা করতেছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। কে বাঁচালো? আল্লাহ। আল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, রেখে আমার বাড়িতে এইভাবে রাখা নিরাপদ নয়, আমি এখন কি করবো? চিন্তায় অত্যন্ত খুবই ব্যথিত হয়ে গেলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ